नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आरो एकटी नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। बंधुरा चिकेन काटलेट, फिश काटलेट, प्रन काटलेट तो अनेक खेयेछेन, किन्तु चिड़ेर काटलेट कि कखनो खेयेछेन? यदि ना खेये थाकेन तबे आमी आज जेभाবে बानाबो सेइभाবে एकबार बाड़ीते करुन, देखबेन चिकेन फिश किछुई लागबे ना, काड़ाकाड़ी बेधे जाबे। एकेबारे घरोया उपकरणे आज आमी आपनादेर एटा करे देखाबो और पद्धतिटाও खूब सहज। ताई चलुन देरी ना करे शुरू करी आमार आजकेर रेसिपि। आशा करी आपनादेर भीषणই भालो लागबे, ताई आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइलो। जेहेतु चिड़ेर काटलेट ताई चिड़े तो नितेई हबे। एखाने आमी 500 ग्राम चिड़े नियेछि। एखन जल दिए भालो करे चिड़ेगुलो धुए परिष्कार करे नेब। चिड़ेगुलो धुए परिष्कार करे निয়েছি। এখন একটা ছাঁকনির উপরে চিড়েগুলো ঢেলে নিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে ফেলবো। এইদিকে কাটলেট তৈরি করার জন্য যে সেদ্ধ আলুটা লাগবে সেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করেছি। এখন এগুলো আমি ম্যাশ করে নেব। খুব ভালো করে আলু দুটোকে এখন আমি মেখে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে এগুলো ম্যাশ করে নিতে পারেন। আলুটা ম্যাশ করে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ, এক মুঠো ভাজা চিনে বাদাম, এক চামচ ছাতু, আপনারা বেসনও দিতে পারেন। দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের রুচি মতো দেবেন। দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ চাট মশলা আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটা একটু হাতে ঘষে দিলে এর ফ্লেভারটা ভালো আসে। তারপর দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চিড়ে। চিড়েটা দিয়ে এরপর আমি এতে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ কাটলেটে লবণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আরো একটু স্বাদের জন্য এতে দিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন সবকিছু একসাথে মেখে নেব। যদি মনে হয় বন্ধুরা এই সময় একটু মুখে নিয়ে টেস্ট করে দেখতে পারেন নুন ঝালের পরিমাণটা। চিড়েটা খুব ভালো করে মেখে নিয়ে এরপর আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি। আপনারা তেল নিয়েও এটা করতে পারেন, তেল ছাড়াও এটা করা যায়। এরপর অল্প অল্প করে চিড়ে মাখাটা হাতের মধ্যে নিয়ে কাটলেটের শেপ করে নেব। আমি এখানে কাটলেটটা লম্বাটে করে তৈরি করছি, আপনারা চাইলে গোল শেপ কিংবা চৌকো শেপেও এটা করতে পারেন। খুবই ইজি এটা বানানো। কাটলেটগুলো একইভাবে আমি রেডি করে নেব। আর দেখুন এটা যেহেতু শক্ত করে মাখা, তাই এটা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট মনে হচ্ছে না। কাটলেটগুলো সব রেডি করে নিয়েছি। এবার এর জন্য একটা গোলা তৈরি করে নেব। তার জন্য বাটিতে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা বা আটা নিতে পারেন। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও জল। একটা পাতলা গোলা তৈরি করে নিতে হবে। এরপর যা লাগবে তা হলো বিস্কুটের গুঁড়ো। এখানে আপনারা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। বিস্কুটের গুঁড়োর মধ্যে এবার দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা বেশ ভালো আসবে। এখন একটা একটা করে কাটলেট নিয়ে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এখানে আমি একটা স্পুনের সাহায্যে বিস্কুটের গুঁড়োটা দিয়েছি, তবে এতে আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি এটা হাত দিয়েই মাখিয়ে নিলাম। আমি এই একইভাবে প্রত্যেকটাই কিন্তু প্রথমে কর্নফ্লাওয়ার গুলার মধ্যে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। এইভাবে আমি সবকটাতেই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এটা তৈরি করতে করতে গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি।
তেল গরম হলে কাটলেটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এগুলো হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা মনে রাখবেন, কাটলেট কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, তবে এগুলো বেশি ক্রিপসি হবে। বন্ধুরা কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন, আমি হাই ফ্লেমে কাটলেটগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে রংটা যখন একটু লালচে লালচে হয়ে এসেছে তখন এগুলো আমি তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর ঠিক বন্ধুরা একইভাবে আমি আরো কয়েকটা ভেজে নেব। বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা কাটলেটের উপরে দেওয়াতে এটা কিন্তু খুব সুন্দর ক্রিপসি হয়। সবকটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবেই কাটলেটের চারিপাশটা বেশ ভালোভাবে ভাজা হবে। বন্ধুরা এগুলো আমি বেশ লালচে লালচে করেই ভেজে তুলে নিচ্ছি। সবকটা কাটলেট ভাজা হয়ে গেছে। আর এখন এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে গ্রিন সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে হয়েছে দারুণ সুস্বাদু। তবে গরম গরম অবস্থায় কাটলেট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বিকেলের টিফিনে কিংবা বাড়িতে গেস্ট আসলে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের এই চিড়ের কাটলেট খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।